বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ। এই ভ্লগটি গত কিছুদিন আগের শ্যুট করা, আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। সেই দিন আমার ছোট ভাইয়ের এইচএসসি পরীক্ষার প্রথম দিন ছিল, আর প্রথম দিন যেহেতু সেই জন্য তাকে পরীক্ষার হলে আম্মু আব্বু নিয়ে যাচ্ছিল। সেই দিন প্রচুর বৃষ্টি আসছিল সকালবেলা, তখন প্রায় সকাল 9টার মতন বাজে, আর তার পরীক্ষা সকাল 10টা থেকে। আমাদের বাসা থেকে পরীক্ষার সেন্টারে যেতে 15-20 মিনিটের মতো সময় লাগবে যদি রিকশায় যায়, তার থেকেও কম লেগে যায় অনেক সময়। যেহেতু বৃষ্টি, সেজন্য একটু আগে ভাগে আম্মু আব্বু তাকে নিয়ে বের হলো। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার আর যাওয়া হয়নি পরবর্তীতে। তো তারা চলে গেল, আর দেখতে পারছেন এই যে বৃষ্টিতে ফুলটা ভিজে একদম কত সুন্দর ফ্রেশ হয়ে রয়েছে। আমি বাসার ভিতরে চলে এলাম। সকাল সকাল এখনও কিছু খাওয়া হয়নি, তো কিছু জাম ছিল ফ্রিজের মধ্যে, সেই জামগুলো বসে বসে খাচ্ছিলাম। জামগুলো খাবার পর ফ্রিজে আম্মু একটি কেক বানিয়ে রেখেছিল, আর সেই কেকটি এখনও আম্মু পুরোপুরি ডেকোরেশন করেনি। সেই কেকটার জাস্ট উপরে একটু ক্রিমের প্রলেপ দিয়ে রেখেছে, পরবর্তীতে ডেকোরেশন করার কথা ছিল, কিন্তু আমার ছোটো ভাইয়ের পরীক্ষা উপলক্ষে আম্মু আব্বু দুজনেরই প্রচুর ব্যস্ততা, সেই জন্য আর এটা ডেকোরেশন করার সুযোগ হয়ে ওঠেনি। তো সকালবেলা কী খাবো ভাবলাম এটাই কেটে বরং একটু খেয়ে নেই। এরকম কেক আম্মু মাঝে মধ্যেই বানায়, পরবর্তীতে বানালে না হয় ডেকোরেশন করবে, বাট এখন খিদে পেয়েছে, এটাই কেটে তাই খেয়ে নিলাম। 2-1 পিস খেয়েছি, ভীষণ মজা হয়েছিল কেকটা। তো এই তো দেখতে পাচ্ছেন, এরপর আম্মু বাসায় চলে এসেছে। বাসায় আসার পর এখানে আম্মু গরুর মাংস বসিয়ে দিয়েছে। আজকে মসজিদের হুজুরকে ইনভাইট করা হয়েছে, তিনি আজকে দুপুরবেলা আমাদের বাসায় এসে খাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা আম্মু অফ করে দিয়েছে, আর আমি একটু ভিডিও ক্যাপচার করার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আসলে যে কতটা লোভনীয় হয়েছে মাংসটা। আসলে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, এগুলো দেখলে এমনিতেই জিভে পানি চলে আসে। তো যাই হোক, এটা ঢেকে রাখবো এখন। আর ওদিক থেকে আম্মু আর কী রান্না করছে, যেহেতু আজকে বাসায় দুপুরবেলা গেস্ট আসবে, তো সেই উপলক্ষে নিশ্চয়ই আরও কিছু রান্না করবে, সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। এদিক থেকে দেখতে পাচ্ছেন আম্মু এক ধরনের ডাল রান্না করে ফেলেছে। এই ডালটি ভীষণ মজা হয়েছিল, যেহেতু ভয়েস ওভার আমি পরে দিচ্ছি, তাই সেই অনুযায়ী টেস্টের রিভিউটা দিতে পারছি। আর এরকম ডাল মাঝে মধ্যে আমাদের বাসায় রান্না করা হয়। এদিক থেকে আম্মু বেগুন ভাজছে। এই বেগুন ভাজাটা একটু স্পেশাল করে ভাজা হচ্ছে, এটার উপরে হালকা করে বেসন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটি ফ্রিজের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি, আর বাকিগুলো ওদিক থেকে আম্মু ভেজে নিচ্ছে। তো ঠিক আছে আম্মু, তাহলে এই বেগুনগুলো ভাজতে থাক, আর এরই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিই আর কী রান্না করা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এপাশ থেকে মাছ ভেজে রাখা হয়েছে। এগুলো হচ্ছে বাটা মাছ। মাছ ভাজাটাই আজকে সার্ভ করা হবে, এটাকে আর তরকারি হিসেবে রান্না করা হবে না, যেহেতু গরুর মাংস রয়েছে, সেই সাথে ডাল রয়েছে। আর ওপাশ থেকে দেখতে পাচ্ছেন, ওপাশ থেকে সালাদ কেটে রাখা হয়েছে। সালাদের মধ্যে এখানে রয়েছে শসা, টমেটো, পেঁয়াজ এবং মরিচ কুচো করে দেওয়া হয়েছে। লবণ এবং সরিষার তেলটা এখনই দেওয়া হয়নি, কারণ লবণটা এখনই দিলে সবজিগুলো পানি ছেড়ে দেবে। আর এখান থেকে প্লেন রাইস করা হয়েছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন বেগুনগুলো তো আম্মু ভাজছে। এই বেগুন ভাজাটা না খেতে ভীষণ মজা, আর এই বেগুন ভাজাটা পোলাও দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা ব্রেড ক্রামস, বেসন, ব্রেড ক্রামস এগুলোর মধ্যে এটাকে কোট করে নিয়ে তারপর ভাজা হয়। এটার মধ্যে একটা অন্য রকমের টেস্ট আসে এর ফলে। তো ঠিক আছে, বাকি বেগুনগুলো তাহলে ভাজতে থাক আম্মু, আর যেগুলো ভাজা হয়েছে সেগুলোকে আমি একটি ফ্রিজে করে ডাইনিং টেবিলে নিয়ে চলে এলাম। আর এপাশ থেকে মাছ ভাজাগুলোকেও নিয়ে এসেছি, আর বাদ বাকি যা কিছু আছে সেগুলোকেও অবশেষে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংস একটি বোলের মধ্যে সার্ভ করা হয়েছে, সেই সঙ্গে মাছ ভাজা রয়েছে, এই স্পেশাল বেগুন ভাজা রয়েছে, সালাদ, এবং রয়েছে সেই স্পেশাল ঘন ডাল। ডালটা কিন্তু ভীষণ মজা, এই যে দেখতে পাচ্ছেন। আর এপাশ থেকে রয়েছে আমের আচার। এই আচারটা কিন্তু এবছরই করা হয়েছে, মানে এবছরের ফ্রেশ আম দিয়ে করা হয়েছে, তাই আচারটাও কিন্তু ভীষণ মজার ছিল। তো যাই হোক, এখন হচ্ছে যেই গেস্টরা বাসায় আসবে তাদের অপেক্ষায় আছি। গেস্টরা বলতে দুজন আসবেন, একজন হচ্ছেন হুজুর, আরেকজন হচ্ছেন তার সাথে আরও কেউ আসার কথা, তো টোটাল দুজন আর কি। তো তাদেরকে আব্বু আনতে গেছে, আব্বু নামাজে গিয়েছে, নামাজে আসার পথে তাদেরকে নিয়ে আসবে। তো দেখতে পারছেন এই যে আমি আম্মুকে হেল্প করলাম মোটামুটি টেবিলটা গোছগাছ করার ক্ষেত্রে। টেবিল ম্যাট প্লাস প্লেট সব কিছু ঠিকঠাকভাবে জায়গা মতন রেখে দিয়েছি। আর এখান থেকে এই যে তরকারিগুলো দেখতে পাচ্ছেন তুলে নিয়ে এসেছি, যদিও বা গরুর মাংস খুব ইজিলি জমে যায়, কিন্তু যেহেতু ওরা চলে আসবে এখনই, সেই জন্য পরবর্তীতে তাড়াহুড়ো লেগে যাবে, তাই আগে ভাগে একটু তুলে এনে রেখেছি, আর সেই সাথে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করে ফেলছি।
তো যাই হোক বন্ধুরা, আমার ছোটো ভাইয়ের পরীক্ষা চলছে, সবাই তার জন্য দোয়া করবেন, তার এইচএসসি পরীক্ষা। তাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখলাম, সবাই তার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া, এবং সেই সাথে আমার ছোটো ভাইয়ের সাথে আরও যে সমস্ত ছোটো ভাই বোনেরা সারা বাংলাদেশ জুড়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের সকলের জন্যই অনেক অনেক দোয়া। কারণ আমার ছোটো ভাইয়ের পরীক্ষা মানে বাদ বাকি আরও যারা পরীক্ষা দিচ্ছে তারাও আমার ছোটো ভাই ছোটো বোন। তো সবার জন্য অনেক অনেক দোয়া, আপনারাও অনেক বেশি দোয়া রাখবেন। আপনাদের কাছে রইল এই দোয়ার দরখাস্ত। তো যাই হোক, এরই মাঝে হুজুররা এসেছিলেন, তারা খাওয়া দাওয়া করে চলে গিয়েছেন। আর হুজুরা যাওয়ার পর আমিও লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চ করার পর এই তো ফ্রিজ থেকে 7 আপ বের করলাম, 7 আপটা এখন পান করব। হুজুররা খেয়েছেন, আব্বু হুজুরদের সাথে খেয়েছে, আর তাদেরকেও 7 আপ দিয়েছিলাম। দেওয়ার পর এটাই বাকি রয়েছে অবশিষ্ট। তো এখন আমি আর আম্মু দুজন মিলে এই 7 আপটা পান করব। তো আম্মু হচ্ছে পরে খাবে বলছিল। তো যাই হোক, আমি একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখন এটা খেতে খেতে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নেব। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। তবে যেতে যেতে একটি কথা, যেমনটা আমি সবসময় বলি, যারা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখছেন অথচ আমার ছোট্ট এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। তাহলে আমার আপলোড করা এই সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে। তখন আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভিডিও কিন্তু দেখেও নিতে পারবেন। কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত, সেই সাথে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।